ঈদ এলেই যেন বদলে যায় সদরঘাটের চেনা চিত্র। হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লঞ্চ টার্মিনাল। আলোয় ঝলমল করে চারপাশ, ঘরমুখো মানুষের উৎসবমুখর ভিড়ে এই লঞ্চ টার্মিনাল হয়ে ওঠে এক অনন্য দৃশ্যপট। বিশেষ করে বরিশালের যাত্রীদের কাছে লঞ্চ ভ্রমণ মানেই যেন স্বস্তির নিঃশ্বাস। বাস কিংবা ট্রেনের কোলাহল পেরিয়ে লঞ্চ ভ্রমণ করাই যেন অভিজ্ঞতা ও ভালো লাগা ভালোবাসার এক যাত্রার নাম। বরিশালের মানুষ যারা লঞ্চে অভ্যস্ত, লঞ্চে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই শুইয়া বইসে রিল্যাক্সে যাইতে পারে। গাড়িতে যাইলে ব্যাপক তো রাত্রে লামাইতে যাইতে অসুবিধা হয়, ওতে গাড়ির সমস্যা হতে পারে না, এই জন্য লঞ্চে নিরিবিলি যাই আর কি। ভালো লাগে তো, আড়া চালা যায়, পেশা পায়খানা করা যায়, গাড়িতে তো এইটা করা যায় না। লঞ্চটা আমরা খুব পছন্দ করি, আর লঞ্চে যেতে আমাদের খুব ভালো লাগে, শুয়ে শুয়ে দেখা যাওয়া যায়, আর কোনো অসুবিধা আসে না, রিল্যাক্সে যায়, শান্তিতে যাইতে পারে, খোলামেলা জায়গায় বসতে পারে, এই জন্যই যায়। সময় বেশি লাগলেও ভালো, রাত্রেবেলা সমস্যা কি আরো ভালো হয়, গাড়ির চাইতে ভালো। ভাই লঞ্চে হয়েছে কি, লঞ্চে কমফোর্টেবল আছে, অনেক শান্তি লাগে লঞ্চে যাইতে। আর গাড়িতে মনে করেন আপনার লাগাতার 4-5 ঘন্টা বই থাকতে হয়, আর লঞ্চে ওইটা হয় না। লঞ্চে নিজের ইচ্ছা মতো হাঁটা চলা যায়, বিশ্রাম করা যায়, এর জন্য লঞ্চই সুবিধা বেশি। লঞ্চে জার্নি করে ভালো লাগে, তাই গাড়িতে জার্নি করে সমস্যা, মাথা ঘুরায়, বমি আসে। লঞ্চে যে খেলাধুলা করতে পারি, হাঁটা চলা করতে পারি, তারপরে ওয়াশরুমের জন্য ভালো। বাসে সিট পাওয়া যায় না, তারপর আপনার লঞ্চে যাতায়াত করার খুব একটা সুবিধা আর কি, মানুষের মানে শুয়ে বসে যাইতে পারে, মানে অসুবিধা হয় না। আর বাসে গেলে তো অনেকে তো বাসে চড়তে পারে না। আমাদের ছোট বাচ্চাদের নিয়ে যাই, একটু যাতায়াতে একটু ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়, এর জন্য আমরা লঞ্চে যাতায়াত করি। পাই, তারপর একটু বাচ্চাদের নিয়ে একটু নিরাপদে যাওয়া যায়। বাসে যাই না ভাই, লঞ্চে একটু সুখ সুবিধা আছে, শুয়ে বইয়া যাইতে পারি, সেই জন্য লঞ্চে যাই। বাসে এই জন্য যাই না, বাসে গ্যাদারিং ভাই বইসা যাওয়া লাগে। লঞ্চে ভাড়া কম এখন, বাসে তো বাড়তে পারে না, 1000 টাকা টিকিট করছে, 500 বললে 1000 টাকা ভাড়া করে বাসে। লঞ্চে এখন 400 টাকা কাটে। লঞ্চ আমাদের জন্য এক আরামদায়ক, নো রিস্ক, কমফোর্টেবল, এই কারণে লঞ্চের জার্নি আমরা আরামদায়ক মনে করি। এই জন্য ঈদে লঞ্চে করে যাই, যে বরিশাল আমরা লঞ্চে চলতে ভালোবাসি, লঞ্চে যাই, এটা আমাদের ঐতিহ্য পুরানো থেকেই। আমরা লঞ্চে ভ্রমণ করতে অনেক মজা লাগে। এই সময় আমরা বাড়তি রোডে গেলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, বাড়তি নিরাপত্তার কারণে আমরা লঞ্চে যাই। লঞ্চে সবাই আমরা ফ্যামিলি সহ একসাথে যেতে পারি। আর গাড়িতে গেলে তো মনে করেন ছোটো বাচ্চাদের টিকিট নেওয়া, গাড়ি সিট নেওয়া লাগে, টিকিট করা লাগে, এটা তো লাগে না। যারা শুধুমাত্র টিকিট যোগ্য, ওগুলো তো টিকিট কাটতে হয়। ঈদে করার কারণ আছে, ঈদে ছুটি থাকে, মেবি সবাই যাওয়া আসা করে, ঈদ উৎসব গ্রামে পালন করে, এই জন্য। আর ঈদের জন্য তো সব জায়গায় একটু যাত্রীর চাপ বেশি থাকে, গাড়িতে, লঞ্চে। বাসে তো ভাড়া আপনার মনে করেন এখন 800 বা 1000 টাকা, আর লঞ্চে ভাড়া কম, তো সব দিক দিয়েই লঞ্চের সুবিধা বেশি। আচ্ছা, বাসে যাইতে হলে আমরা মনে করেন ওই একভাবে বসে থাকা লাগে সিটে। লঞ্চে গেলে আমরা হাঁটা চলা করতে পারি বা শুয়ে শুয়ে যাইতে পারি, এটা মজাই অন্যরকম। আর নদী ভ্রমণ করি, খুব ভালো লাগে। সবসময় লঞ্চে ভ্রমণ করতে ভালো লাগে, কারণ লঞ্চে ভ্রমণ করতে অন্যরকমের একটা ফিল কাজ করে, হাঁটাহাঁটি করা যায়, এছাড়াও পরিবেশটা ভালো থাকে, বাতাস পাওয়া যায়। আর এই ফার্স্ট টাইম আমার ওয়াইফকে নিয়ে ঈদে যাওয়া, আমি সবসময় বাইক নিয়ে নিজেই রাইড করে চলে যাই, বাট এবার লঞ্চে আসলাম, ভালো লাগা কাজ করতেছে, এই আর কি। ভালোবাসা কেন, আসলে আমরা তো চাই একটু কমফোর্টভাবে যাওয়ার জন্য। গাড়িতে দেখা যায় যে আপনার কমফোর্ট কম পাওয়া যায়, শুধু বসেই থাকা যায়, কিন্তু এখানে গেলে আপনি শুইতে পারতেছেন, হাঁটতে পারতেছেন, কথাবার্তা মানুষের সাথে বলতে পারতেছেন, অনেক মানুষ থাকে, যার কারণে কমফোর্ট বেশি হয়। যাই আমাদের সুবিধা হয় এর জন্য, বা লঞ্চে ভালোভাবে যাইতে পারি, আমার বাসে ভালো লাগে না এজন্য। আসলে লঞ্চে চলাচল করে এজন্যই যে আরামদায়ক, মানুষের চলে ফিরে, গাড়িতে হয়তো হাঁটতে পারে না, চলতে পারে না, আর এ জায়গা বসিয়া ঘুরতে পারে, খাইতে পারে, চলতে পারে, ঠিক আছে, চায়ের দোকানে যাইতে পারে, কফি হাউসে যাইতে পারে, এরপর ক্যান্টিনে যাইতে পারে, তাদের সুযোগ সুবিধা, তারা বেড লাইট শুয়ে যাইতে পারে। এরপর হয়তো গাড়িতে গেলে চেয়ার সেটিংয়ের ব্যবস্থা, চেয়ারই ওরকম বন্দি অবস্থায় বসে থাকতে হয়, কিন্তু এখানে কেবিনের ব্যবস্থা আছে, কেবিনের সুব্যবস্থায়, আর এক একটা কেবিন 5000 10,000 টাকা দিয়েও ভাড়া নেয় আরামায়েশের জন্য। আমাদের অঞ্চলে তো ট্রেন নাই, আর যেতে কথা লঞ্চে মনে করেন 500-600 টাকা ভাড়া, এখন 1000 টাকা তাও সিট পাওয়া যায় না। এই আজকেই সিট পাই নেই, সিট নেই বলতেছে সিট বুকিং হয়ে গেছে, বাধ্য হয়ে আমরা লঞ্চে যাতায়াত করতে সুবিধা, শান্তি আছে। তারপরও বাসে যাইতে গেলে সময় কম লাগে, তারপর কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, খুব শান্তিজনক। লঞ্চে খুব আরাম, আসভাবে আপনি যেভাবে খুশি সেইভাবে যাইতে পারেন। আর বাসে তো লড়াচড়া যায় না, কিছু না, কোনো পায়খানা পয়সা পাইলে করা যায় না।